সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা একটি তাত্ত্বিক আলোচনা। এটা ভিন্নভাবে নেবেন না। এটাকে আপনার বিবেক, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, শক্তি এবং মন সমন্বয়ে বিষয়টি চিন্তা করে দেখবেন। এটা হলো চিন্তার খোরাক। এখানে ভিন্ন বা কোনো অভিসন্ধি বা দুরভিসন্ধি কোনোটাই নেই, শুধুমাত্র একটি তাত্ত্বিক বিষয়। তো সেই দৃষ্টিতে দেখার অনুরোধ রেখেই শুরু করছি। ভালো লাগলে পাশে থাকবেন। একটি শক্তিশালী বঙ্গভূমি রাষ্ট্র গড়ে উঠতে তার ভূ রাজনৈতিক শক্তি কোথায় দাঁড়াতো, সেই বিষয়টি ধরা যাক। ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তিতে সমন্বিত একটি শক্তিশালী বঙ্গভূমি রাষ্ট্র গড়ে উঠেছে, যার কেন্দ্র হলো বেঙ্গল ডেল্টা এবং সামুদ্রিক দরজা খুলে আছে বে অফ বেঙ্গলের দিকে। এমন একটি রাষ্ট্র শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং এটি হতে পারত বিশ্ব ভূ রাজনীতির একটি প্রধান কেন্দ্র। নিচে বিষয়টি সামরিক, অর্থনৈতিক, জনসংখ্যাগত ও কৌশলগতভাবে সব দিক থেকে বিশ্লেষণ করছি। ভৌগোলিক অবস্থান বিশ্বের একটি প্রাকৃতিক কেন্দ্র। বঙ্গভূমির অবস্থান এমন এক স্থানে যেখানে তিনটি বৃহৎ অঞ্চল মিলেছে: দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত মহাসাগরীয় বাণিজ্য অঞ্চল। এই তিনটি এই অঞ্চলের সাথে সংযুক্ত হলো ভারত মহাসাগর আর মালাক্কা প্রণালী। এই পথ দিয়ে বিশ্বের বিশাল অংশের জ্বালানি ও পণ্য পরিবহন হয়। অর্থাৎ বঙ্গভূমি রাষ্ট্র হতো একটি প্রাকৃতিক ম্যারিটাইম গেটওয়ে রাষ্ট্র। এর জনসংখ্যা শক্তি যদি একটি ঐক্যবদ্ধ বঙ্গভূমি রাষ্ট্র ধরা হয়, যেটা ঐতিহাসিক বঙ্গ, তাহলে সম্ভাব্য জনসংখ্যা দাঁড়ায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের কিছু অংশ সহ যে কয়েকটি যে অঞ্চল আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা একটি তাত্ত্বিক আলোচনা। এটা ভিন্নভাবে নেবেন না। এটাকে আপনার